মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এবার পাকিস্তানি স্পিনারকে রেকর্ড দামে কিনে চমক দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজ হায়দ্রাবাদের মালিকানাধীন সানরাইজ লিডস। ইংল্যান্ড দ্য 100 টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের উপর ভারতের যে অঘোষিত নিষেধাজ্ঞা চলছিল তা কি তবে ভেঙে গেল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমীকরণ? আজ আমরা উন্মোচন করব আবরার আহমেদকে দলে নেওয়া এবং মুস্তাফিজের সাথে হয়ে যাওয়া বৈষম্যর আসল রহস্য। লন্ডনে নিলামের সবচেয়ে বড় চমক ছিল পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। মাত্র ৭৫,০০০ পাউন্ড ভিত্তিমূল্যের এই বলারকে নিয়ে রীতিমতো কারাকারি পড়ে যায়। শেষ পর্যন্ত ট্রেন্ট রকেটস হারিয়ে ১,৯০,০০০ পাউন্ডে তাকে কিনে নেয় সানরাইজ লিডস। মনে রাখবেন, এই দলের মালিক ভারতীয় সান টিভি গ্রুপ, যারা আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদেরও কর্ণধার। এই সিদ্ধান্তের পরই ভারতের তীব্র সমালোচনার মুখে পড়েন ফ্র্যাঞ্চাইজটির অন্যতম মালিক কাব্য মারান। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ক্ষুদ্র নেটিজেনদের তোপের মুখে দলটি এক্স হ্যান্ডার পর্যন্ত কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হয়। পাকিস্তানি ক্রিকেটারদের ভারতীয় মালিকানাধীন দলে নেওয়া নিয়ে যখন ভারত জুড়ে তোলপাড়, তখন মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, এটি একটি বিদেশি লিগ এবং এখানে বিসিসিআইয়ের কোনো এখতিয়ার নেই। আইপিএলে পাকিস্তানি প্লেয়াররা নিষিদ্ধ থাকলেও বাইরের লিগে তারা কী করবে তা সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ব্যাপার। অথচ আশ্চর্য বিষয় হলো, এই একই বিসিসিআইয়ের চাপে পড়ে মাত্র কিছুদিন আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে বাধ্য হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত জানুয়ারিতে সংখ্যালঘু ইস্যু সামনে এনে ভারতের বিভিন্ন গোষ্ঠী প্রতিবাদের মুখে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কেকেআর। এরপরে ভারত বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক যে ফাটল ধরেছিল তার জোরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ পর্যন্ত বয়কট করে। কিন্তু আজ যখন ব্যবসায়িক স্বার্থে সেই ভারতীয় মালিকারাই পাকিস্তান ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে, তখন প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশের সাথে ভারতের বৈরতা পাকিস্তানের চেয়েও বেশি, নাকি আইপিএল মালিকরা কেবল টাকার সাথেই নীতি পরিবর্তন করে? বসার সবুজ, নেক্সট নিউজ 24।